যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলতে পারে, আপনার মর্যাদাটা যে কি এটা আমি আসলে আমার ভাষায় বুঝাইতে পারবো হয়তো নাই, সক্ষম নই। রাসূল সাল্লাল্লাহু কথাটা শুনলে হয়তো আপনার অন্তর জুড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমনও 70,000 ব্যক্তিরা আছে যারা জান্নাতে যাবে এমন অবস্থায় যাদেরকে আল্লাহ জিজ্ঞেসই করবে না তুমি কি করেছো, বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত পাবে। এমনও 70,000 লোক এই উম্মতের মধ্যে আছে। আরেকটা বর্ণনায় আসছে প্রত্যেক একজনের সাথে আরো 70,000, তার মানে প্রায় 4,90,00,000 বা এরকম সামথিং কিছু হবে, যাদের মর্যাদা এমন যে আল্লাহ তাদেরকে দেখলে তাদের কোনো হিসাব নাই, বিচারও নাই, বলবে তোমরা জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারা তারা? রাসূল বলেছেন মাত্র 4টা গুণ যাদের মধ্যে আছে। ঈমান তো আছে, তাদের গুণ হলো লা ইয়াস্তারকুন, তারা শরীরে দাগ কাটে না। এর মধ্যে ট্যাটোওয়ালারা পড়ে যাবে, যারা ট্যাটো ডিজাইন করে, পুরুষ মহিলা যারাই আছেন শরীরে দাগ কাটেন, এরা অন্তর্ভুক্ত হতে পারে, এই জন্য সাবধান। কিন্তু জাহিলিয়াতের যুগে তারা লোহার দাগ কেটে শরীরের চিকিৎসা নিত। চেহারার মধ্যে এখনো সুদানের কিছু প্রদেশে আমি দেখেছি তারা কাউমকে পার্থক্য করার জন্য কারো গালে 3টা দাগ, এখানে 3টা দাগ, কপালে দাগ, মানে ছিদ্র করা, কেটে ফেলে দেওয়া হয়েছে। এইরকম দাগ কাটা যাবে না। রাসূল বলেছেন যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা লা ইয়াকতাউন, তারা দাগ কাটে না। ওয়ালা ইয়াস্তারকুন, তারা কাউকে গিয়ে বলে না যে আমার পেট ব্যথা, হুজুর আমার একটু পানি পড়া দেন, মানে এসে তলব করবে না যে আমাকে একটু জারফুক করে দেন, আমার এই সমস্যা সেই সমস্যা, তারা তলব করবেন লা ইয়াস্তারকুন। আর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, তারা পাখি গণনা করবে না, মানে পাখিকে উড়িয়ে দিয়ে ভাগ্য ভালো না খারাপ, ডান দিকে গেল না বাম দিকে গেল, করবো কি করবো না, এটা তারা করে না, মানে অলক্ষী কুলক্ষণকে বিশ্বাস করে না। তো তারা কিভাবে চলে? রাসূল বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কেবলমাত্র তার রবের ভরসায় চলে। যদি এটা কেউ করে দেখাতে পারে, রাসূল বলছেন এই গুণ যার, তাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা জিজ্ঞাসা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তবে এটা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, যেটা আমি প্রথম, ওটা ছিল ইমাম বুখারী এবং মুসলিমের হাদিস, বলে দিই কিতাবুল রিকাকে আছে 6472 এ হাদিস। এই মর্যাদা কেটে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, যেটা ইমাম তিরমিজি এবং আবু দাউদ কোট করেছেন। তিরমিজিতে 2055 এবং ইবনে মাজাতে হাদিসটা 3489 রয়েছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিক তাওয়া, যেই ব্যক্তি শরীরে দাগ কাটলো, আও ইস্তারকা, অন্যের কাছে জারফুক তলব করলো, সেই ব্যক্তি ফাকাদে বারিয়া মিনাত তাওয়াক্কুল, সেই ব্যক্তি তাওয়াক্কুল থেকে সম্পর্কহীন। তার সাথে আল্লাহর কোনো তাওয়াক্কুল সে করলো না, আল্লাহর উপরে সে সম্পর্কহীন, মানে তার মধ্যে তাওয়াক্কুল নাই, তার মানে সেই ব্যক্তি তাওয়াক্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আমরা যেন ওই জারফুক তলব না করি। জারফুক করা অনেক বড় একটা কাজ, নিজে নিজে করবেন, এটা রাসূল নিজে নিজে করতো, কিন্তু অন্যকে বলতেন না যে আমাকে জারফুক করে দেন। এজন্য আপনি যেই দোয়া জানেন কোরআনের আয়াত হাদিস থেকে, তা দিয়ে জারফুক করবেন। অন্য কোনো হুজুরের কাছে গিয়ে বলবেন না যে আমাকে জারফুক করে দেন। এটা জায়েজ, কিন্তু মর্যাদাবান আপনি হতে পারবেন না। বিশেষ করে এই রোগ আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে, যেতে মসজিদে তাদের সংখ্যা অনেক, তারা আসে, এই জন্য এই মেসেজটা তাদের জন্য অত্যন্ত জরুরি। পেট ব্যথা হয়, উমুকের বিয়ে হয় না, দেরি হয়ে যাচ্ছে, সংসার টিকে না, নানি দাদি মামি এদের যে মাথা খারাপ হয়ে যায়, এরা যে কোনো কিছুর পেছনে ছোটে, যে যা বলবে সেদিকে ছোটাছুটি করে, তার থেকে তাবিজ পড়া, উমুক পড়া, তুমুক পড়া, কোনো কিছুর বাদ রাখে না। এজন্য এটা মোটেও কাম্য নয়। আমাদেরকে তাওহীদের উপরে আসতে হবে। আমাদের রব আল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ। ইনশাআল্লাহ বাকি কথা পরবর্তীতে আল্লাহ চাইলে আলোচনা হবে।